নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু পেঁপে দিয়ে মুরগির ঝোল। সত্যি কথা বলতে, মুরগির মাংস নিয়ে বিশেষ করে আমরা বাঙালিরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকি। তবে মাঝে মধ্যে এইরকম পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে, রুটি কিংবা ভাত দুটোর সঙ্গেই। তবে আমি কিভাবে এইরকম পাতলা ঝোলটা করি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি এখানে 3টে আলুকে অর্ধেক করে কেটে তেলে লাল করে ভেজে তুলে রাখলাম। ওই তেলেই আমি 500 গ্রামের মতো মাংস ভালো করে বেছে ধুয়ে একটু নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে নাড়তে থাকলাম। প্রায় 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজতে থাকলাম। তারপর 4 মিনিট পর তুলে দিলাম। আর একটু তেল দিয়ে ওর মধ্যে 2টো তেজপাতা আর আমি আগে থেকে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। পরে যখন অন করলাম তখন মশলাগুলো দিয়ে দিয়েছি। তবুও আমি মুখে বলে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে শুনে নিন। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, সঙ্গে 2টো টমেটো আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সব দিয়ে আমি ভালো করে কষাতে থাকলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ আর কেটে রাখা পেঁপেটা দিয়ে আমি আবার কষাতে থাকলাম। কিছুক্ষণ পেঁপেটা দিয়ে কষানোর পর যদিও বা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁপে দিলে মাংস কিন্তু খুব ভালো সিদ্ধ হয় আর সফট হয়, খেতেও ভালো লাগে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। এমনকি মটনেও, খাসির মাংসতেও যদি পেঁপে দেওয়া হয় তাহলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে গরম জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, কেননা আলু, পেঁপে আর চিকেনটা সেদ্ধ হতে হবে। আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু এটা ঝোল তো আমি একটু বেশি দিয়েছি। যদি শুকিয়ে যায় ঢাকা দেওয়ার পর, আপনারা চাইলে কিন্তু গরম জল একটু রেখে দেবেন, ওই গরম জলটা দিয়েও ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে হয় না, টেস্টেরও কোনো ফারাক হয় না। 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু আর পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে, মাংসটা তো হয়েই গেছে, আমি যেহেতু ভেজে রেখেছিলাম। আর তারপর আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটিকে যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার এগোতে সুবিধে হয়। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।